আপনি তো কিছুদিন পূর্বে ডক্টর জাকির নায়েকের সাথে সাক্ষাৎ করেছেন, তার সর্বশেষ অবস্থা কি এবং তার পক্ষ থেকে কি কোনো মেসেজ আছে মুসলিম উম্মার জন্য? শুকরান, জাযাকাল্লাহ খায়রান। আমার সঙ্গে সাক্ষাৎ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আপনারা তো দেখে খুশিতে আছেন, বিপদে তো আমি আছি। আপনি তো কি খোঁজ রাখেন আমাদের। দেখে আসার পরের দিন পেপারে হেডলাইন হয়েছিল, ডক্টর জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করে আসলেন জঙ্গি ডক্টর জাকির নায়েকের সঙ্গে ব্রাদার রাহুল হোসেন গোপন মিটিং মালয়েশিয়ায়। আমি গোপন মিটিং করে এসেছি নাকি? তা আমি ভাবলাম এই মিডিয়া যেগুলো আছে, মানে আমাদের ইন্ডিয়ান পত্রিকাগুলো এটা মানে হেডলাইন করেছিল, আর আমি আগেই জানতাম যে এটা করবে। আর এই জন্য আমার সাদা মনে ভাই কোনো কাদা নাই, কথা বুঝতে পারলেন। আমি প্রোগ্রামে গিয়েছি মালয়েশিয়াতে, তারপরে 6-7খানা প্রোগ্রাম করলাম। কিছু দিনী ভাই সঙ্গে যখন কথা বলতে বলতে শুনলাম যে এই আশেপাশে যেখানে প্রোগ্রাম মালয়েশিয়ার পুত্রাজা, তার পাশে ডক্টর জাকির নায়েক একটা জায়গাতে থাকেন। তা আমি তখন চেষ্টা করলাম, ওনারা বললেন যে সাক্ষাৎ করবেন কি না। আমি তখন কে বা না চাই সাক্ষাৎ করতে, এত বড় মানুষ, করব। হয়ে গেল, আলহামদুলিল্লাহ সাক্ষাৎ হয়ে গেছে। তা আমি যখন সাক্ষাৎ করি তখন আমিও জানি, কারণ ডক্টর জাকির নায়েককে ইন্ডিয়া হচ্ছে টেরোরিস্ট, ইন্ডিয়ান সরকারের রিপোর্ট অনুযায়ী টেরোরিস্ট, যদি একটা প্রমাণিত নয়। আর এই টেরোরিস্ট সাজিয়েছে বাংলাদেশের কিছু পত্রিকাগুলো, যেমন ডেইলি স্টার, এরা, কথা বুঝতে পারছেন। ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে প্রথম যে নিউজ করেছিল ডেইলি স্টার করেছিল ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে 2016-তে হোলি আর্টিজানকে নিয়ে বাতিল মিথ্যা প্রপাগান্ডা প্রথম ডেইলি স্টার থেকেই করা হয়েছিল। তো আমিও জানি যে ডক্টর জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি, আর আমি নিজে ইন্ডিয়ান, আর ডক্টর জাকির নায়েক আমাদের ইন্ডিয়ান সিটিজেন, কিন্তু ইন্ডিয়াতে তাকে টেরোরিস্ট বলছে। তো জঙ্গির সঙ্গে দেখা করার নিয়ে সমস্যা হতে পারে। তারপরে তাওয়াক্কুল, আমার সাদা মনে ভাই কাদা নাই, আমি আগেই বলেছি। তার সঙ্গে সাক্ষাৎ হলো, গল্প হলো, কথাবার্তা হলো, দিন ইসলাম প্রসঙ্গে আলোচনা, কীভাবে দাওয়াতি কাজ করা যাবে, কিভাবে কি করতে হয়, এটা জানা বোঝা, এগুলোই। আর আমি যেই দিন দেখা করেছি সেই দিন আমি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আমি তার ভিডিও সহ আপলোড করে দিয়েছি। আমি বুঝলাম যে মিডিয়া যে বলল তারপরের দিনে যে ব্রাদার রাহুল হোসেন মালয়েশিয়ায় গিয়ে ডক্টর জাকির নায়েক জঙ্গির সঙ্গে গোপন মিটিং। আরে ভাই, গোপন হলে ভাই ফেসবুকে পোস্ট আমি করেছি রে ভাই। আমি যদি গোপন করতাম বা গোপন মিটিং হতো তো আমি দেখা করে চলে আসতাম, কারণ বাপের ক্ষমতা ছিল দেখা। আরে এটা তো আমি প্রচার করেছি, আর আমি জানি এদের উল্টা উল্টা এই মিডিয়া করতে পারে, তার জন্য আমি নিজে থেকে প্রচার করেছি, কারণ আমার সাদা মনে কাদা নাই। আর যাদের কাদা আছে তারা কাদা আমাকে মানে ঘাটাঘাটি করছে। তো এগুলো আমি মনে করি যে সুরের সঙ্গে কুস্তি লড়াই করার জন্য নর্দমে নামাটা উচিত নয়। শুকরান। আপনার নামের পূর্বে ব্রাদার কেন বুঝে বলবেন? কিছু যখন পায় না ডক্টর জাকির নায়েক টাই কেনে পড়ে, ইহুদির দালাল আছে না ভাই কিছু মানুষ। আর কিছু যখন পেল না ব্রাদার রাহুল, নামটাই খ্রিস্টানদের তাই বলে। আর আমার নামটা এমন নাম না, সব কিছুই আছে ব্রাদার। এখন আপনার ভাষায় যে খ্রিস্টানদের রাহুল, হিন্দুদের হোসেন, মুসলিমদের, তার মানে কি হলো? মানে আমি হিন্দু, খ্রিস্টান, মুসলিম, এই তিনটের মিক্সচার নাম কেন? আমি 3 ধর্ম নিয়ে কাজ করি, এই জন্য। নেন জবাব এবার। বুঝতে পারলেন না ভাইজান? আমি খ্রিস্টানের সঙ্গে ডিবেট আছে না নাই? আছে না ভাইজান? কমপক্ষে 1 ডজন ডিবেট আছে। হিন্দুদের সঙ্গে ডিবেট আছে না নাই? কমপক্ষে 1 ডজন ডিবেট আছে। আবার মুসলমানদের সঙ্গে আলোচনা বক্তব্য তো শুনতে পাচ্ছেন। তার মানে একসঙ্গে 3টে ধর্মের কাজ করি, তার জন্য নামটা এরকমই। তোমার সমস্যা কি ভাই? তো নামের পূর্বে ব্রাদার কেন? ওই যে আমি বলেছিলাম যে কোরআন মাজিদে আছে, সূরা হুজুরাত 49 আয়াত নাম্বার 10, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা মুমিনের ব্রাদার, মানে ভাই। ইখওয়া মানে কি? ভাই। আল্লাহ হচ্ছে এক মুমিনের কি? ভাই। তা আমি হচ্ছে মুমিনদের ভাই, কোনো মুনাফিক কাফের ভাই না, এটা বুঝাচ্ছি। আসলে এই নামটাই দেওয়া যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের কাজ করছে আমাদের ইন্ডিয়াতে, তাদেরকে ব্রাদার এই টাইটেল দেওয়া হয়। কথা বুঝতে পারছেন? যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করে তারা এই ব্রাদার এই টাইটেলটা ব্যবহার করে, জানি এটা পার্থক্য বোঝায় যে আমি ট্র্যাডিশনগতভাবে মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করিনি, এটা বোঝানোর জন্য। কথা বুঝতে পারছেন? এই জন্য যারাই জেনারেল থেকে দিনের কাজ করছে ডক্টর জাকির নায়েকের মতো করে, তাদের প্রত্যেককে ব্রাদার বলা হয়। ডক্টর জাকির নায়েকও ব্রাদারের অন্তর্ভুক্ত। ব্রাদার ইমরান আছে, ব্রাদার সিরাজুর রহমান আছে, ভারতে একাধিক, কমপক্ষে কয়েকশো ব্রাদার আছে। তো বাঙালিরা আপনারা হয়তো বুঝেন না, আর শেখ মতিউর রহমান মাদানির একটা বক্তব্য আছে, ওই ফিতনায় ব্রাদার বলে একটা বক্তব্য দিয়েছে না, যে ব্রাদারদের বক্তব্য শোনা যাবে না বা হবে না। আর বাঙালিরা মনে করছে যে রাহুল ভাইকে বললো। আরে ভাই, ব্রাদার মানে জেনারেল শিক্ষিত যারা দাওয়াতি কথা বলে তাদের কথা শোনা যাবে না, এটা নির্দিষ্টভাবে আমাকে নয়। কথা বুঝতে পারছেন কি? মানে ব্রাদার মানে আপনারা মানে মতিউর রহমান মাদানি বা কোনো শেখ যখন বলছে যে ব্রাদার ফিতনায় ব্রাদার,
বা ব্রাদারদের থেকে দূরে থাকতে হবে, তাকে ফতোয়া নেওয়া যাবে না। যখন এই কথা তখন ভাবছি মানে রাহুল ভাইকে বললো, আরে ভাই আমাকে না। যখন আমার নাম নিয়ে বলবে তখন আমাকে, কথা বুঝতে পারছেন? যখন নাম নিয়ে বলবে তখন বুঝতে পারেন যে না আমাকে নির্দিষ্ট করলো। আর ব্রাদার শব্দ যখন বলছে যে ব্রাদার এই শব্দ যখন বলছে, এর উদ্দেশ্য জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে যারা দিনের মাঠে কাজ করছে। এটা অনেক বাঙালি বুঝে না। আসলে আমাদের এটা আলেম আর জেনারেল, এই জেনারেল থেকে ব্রাদার বলা হয় জামাত হিসেবে একটা। শুকরান। আসসালামু আলাইকুম। বেনামাজির জানাজা পড়া নিষেধ, তবে বাবা মা যদি বেনামাজি হয় তাহলে তার বেনামাজির জানাজা পড়া নিষেধ, এই মাসলা আমি দ্বিমত করি। এটা এক কথা উত্তর দেওয়া যাবে না। বেনামাজি কোন কোয়ালিটিকে দেখতে হবে। একজন ব্যক্তি জুমাতে নামাজ পড়ে, মাঝে মাঝে মাগরিব এশা পড়ে, মাঝে মাঝে মিস করে দেয়, এই ব্যক্তি আকীদাতান কাফের নয়। কি বললাম? তাকে যদি আল্লাহর কথা বলা হয় বিশ্বাস করে, নবী রাসূল সব বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, মাগরিব এশা পড়ে, ফজর পড়ে না, জোহর পড়ছে না, 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না, এই ধরনের কোয়ালিটির যারা মুসল্লি আছে এরা আকীদাতান কাফের নয়। কথা মানে বুঝতে পারলেন না? আবার যদি বলে ভাই জোহর পড়লেন না, ও যদি বলে যে আমি গুনাহ করছি, পাপ করছি, স্বীকার করে নাই যে নামাজ পড়া উচিত, কিন্তু সে নিজের গুনাহকে স্বীকার করে নিচ্ছে, এ কি একজন জালেম? এ কি বলেন তো? জালেম, এ কাফের নয়। একজন ব্যক্তিকে বললেন যে ভাই চল নামাজ পড়তে যাই, ও যায় নামাজ পড়ে, কে বড় লোক হলো জিন্দেগিতে নামাজ পড়ে না, নামাজকে অস্বীকার করে দিয়েছে। কথা বুঝতে পারলেন? এ কাফের। এ কি বলেন তো ভাইজান? এ কাফের। এর জানাজা হবে না। জানাজা শুধু নয়, একে মুসলমানের গোরস্থানে কবর দেওয়া যাবে না, একে শ্মশানে নিয়ে গিয়ে দাও দাও করে পুড়িয়ে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিতে হবে। দুটোর মধ্যে পার্থক্য বুঝলেন কি ভাই? হ্যাঁ, তাও লস না? ঠিকই বলেছে, তাও লস। কারণ যে জিন্দগিতে আল্লাহর জন্য নামাজ পড়েনি সে মারা গেছে, তার জানাজা হবে কি রে ভাই? ওই তো আল্লাহর জন্য নামাজ 1 রাকাত পড়েনি, তো মরার পরে ওর জানাজা কেন হবে? তবে হ্যাঁ, যিনি শুধু জুমা মুসল্লি বা কম বেশি নামাজ পড়তো, ছেড়ে দিত, ফাসেক জালেম, এই প্রকৃতির পরেশগারে মুত্তাকি মসজিদের ইমাম দিয়ে নামাজ পড়ানোর দরকার নেই। যে জুমার দিনের শুধুমাত্র মুসল্লি, তাকে দিয়ে নামাজটা পড়ে নেবেন। যে কোয়ালিটি তাকে সেই কোয়ালিটির ইমাম হবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? কথা কি বুঝতে পারলেন আপনারা? শেখ আলবানী রহমাল্লাহর তারকুস সালাহ এটা দেখবেন, যদিও সালাফদের মধ্যে ইখতিলাফ আছে মাসালায়, যে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করে কেউ যদি দেয় সে কাফের হবে কি হবে না। শেখ সালেহ আল ইসলামী বলছেন 5 ওয়াক্তের মধ্যে কেউ যদি 1 ওয়াক্ত যদি মানে ত্যাগ করে দেয় তাকেও তিনি কাফের বলেছেন। তবে এই কাফের আমলগত কুফরি, এটা আকীদাতান না। তাকে যদি আল্লাহ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়, কোন শিরিক করে না, 5 ওয়াক্ত নামাজের হুকুমকে স্বীকার করে নাই, আবার যে 1 ওয়াক্ত ত্যাগ করলো এটা যে গুনাহ হচ্ছে এই যে স্বীকার করে নাই, কি বলেন তো ভাইজান? তাহলে একে কাফের বলা কি বলা যাবে না? কাফের বলা যাবে না। কিন্তু কেউ যদি অস্বীকার করে নামাজ পড়ে কি একবার বললেই হবে, রে বাদ দে, 5 বার কি দরকার, জুমাত বললেই হবে, এবারটা কাফের। এ আকীদাতানও কাফের। আর আকীদাতান যখন কাফের হয়ে যায় তখন জানাজা, বিয়ে, শাদী সব বাতিল হয়ে যাবে। অমুসলিমদের হুকুমে হুকুম থাকুন। কথা বুঝতে পারলেন? এগুলো খুব জটিল মশালা। আপনারা এক কথায় উত্তর শুনে শুনে সমাজে অনেক সমস্যার মধ্যে আছেন, বুঝি আমি। জি, আপনি তো কিছুদিন পূর্বে ডক্টর জাকির নায়েকের সাথে সাক্ষাৎ করেছেন, তার সর্বশেষ অবস্থা কি এবং তার পক্ষ থেকে কি কোনো মেসেজ আছে মুসলিম উম্মার জন্য? শুকরান, জাযাকাল্লাহ খায়রান। আমার সঙ্গে সাক্ষাৎ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আপনারা তো দেখে খুশিতে আছেন, বিপদে তো আমি আছি, আপনি তো কি খোঁজ রাখেন আমাদের। দেখে আসার পরের দিন পেপারে হেডলাইন হয়েছিল, ডক্টর জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করে আসলেন জঙ্গি ডক্টর জাকির নায়েকের সঙ্গে ব্রাদার রাহুল হোসেন গোপন মিটিং মালয়েশিয়ায়। আমি গোপন মিটিং করে এসেছি নাকি? তা আমি ভাবলাম এই মিডিয়া যেগুলো আছে, মানে আমাদের ইন্ডিয়ান পত্রিকাগুলো এটা মানে হেডলাইন করেছিল, আর আমি আগেই জানতাম যে এটা করবে। আর এই জন্য আমার সাদা মনে ভাই কোনো কাদা নাই। কথা বুঝতে পারলেন? আমি প্রোগ্রামে গিয়েছি মালয়েশিয়াতে, তারপরে 6-7খানা প্রোগ্রাম করলাম। কিছু দিনী ভাই সঙ্গে যখন কথা বলতে বলতে শুনলাম যে এই আশেপাশে যেখানে প্রোগ্রাম মালয়েশিয়ার পুত্রাজা, তার পাশে ডক্টর জাকির নায়েক একটা জায়গাতে থাকেন। তা আমি তখন চেষ্টা করলাম, ওনারা বললেন যে সাক্ষাৎ করবেন কি না। আমি তখন কে বা না চাই সাক্ষাৎ করতে, এত বড় মানুষ, করব, হয়ে গেল, আলহামদুলিল্লাহ সাক্ষাৎ হয়ে গেছে। তা আমি যখন সাক্ষাৎ করি তখন আমিও জানি, কারণ ডক্টর জাকির নায়েককে ইন্ডিয়া হচ্ছে টেরোরিস্ট, ইন্ডিয়ান সরকারের রিপোর্ট অনুযায়ী টেরোরিস্ট, যদি একটা প্রমাণিত নয়। আর এই টেরোরিস্ট সাজিয়েছে বাংলাদেশের কিছু পত্রিকাগুলো, যেমন ডেইলি স্টার, এরা। কথা বুঝতে পারছেন? ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে প্রথম যে নিউজ করেছিল ডেইলি স্টার করেছিল ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে 2016-তে হোলি আর্টিজানকে নিয়ে।
বাতিল মিথ্যা প্রপাগান্ডা প্রথম ডেইলি স্টার থেকেই করা হয়েছিল। তো আমিও জানি যে ডক্টর জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি, আর আমি নিজে ইন্ডিয়ান, আর ডক্টর জাকির নায়েক আমাদের ইন্ডিয়ান সিটিজেন, কিন্তু ইন্ডিয়াতে তাকে টেররিস্ট বলছে। তো জঙ্গির সঙ্গে দেখা করার নিয়ে সমস্যা হতে পারে। তারপরে তাওয়াক্কুল, আমার সাদা মনে ভাই কাদা নাই, আমি আগেই বলেছি। তার সঙ্গে সাক্ষাৎ হলো, গল্প হলো, কথাবার্তা হলো, দিন ইসলাম প্রসঙ্গে আলোচনা, কীভাবে দাওয়াতি কাজ করা যাবে, কিভাবে কি করতে হয়, এটা জানা বোঝা, এগুলোই। আর আমি যেই দিন দেখা করেছি সেই দিন আমি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আমি তার ভিডিও সহ আপলোড করে দিয়েছি। আমি বুঝলাম যে মিডিয়া যে বলল তারপরের দিনে যে ব্রাদার রাহুল হোসেন মালয়েশিয়া গিয়ে ডক্টর জাকির নায়েক জঙ্গির সঙ্গে গোপন মিটিং। আরে ভাই, গোপন হলে ভাই ফেসবুকে পোস্ট তো আমি করেছি রে ভাই। আমি যদি গোপন করতাম বা গোপন মিটিং হতো তো আমি দেখা করে চলে আসতাম, কারণ বাপের ক্ষমতা ছিল দেখার। আর এটা তো আমি প্রচার করেছি, আর আমি জানি এদের উল্টা উল্টা এই মিডিয়া করতে পারে, তার জন্য আমি নিজে থেকে প্রচার করেছি, কারণ আমার সাদা মনে কাদা নাই। আর যাদের কাদা আছে তারা কাদা আমাকে মানে ঘাটাঘাটি করছে। তো এগুলো আমি মনে করি যে সুরের সঙ্গে কুস্তি লড়াই করার জন্য নর্দমে নামাটা উচিত নয়। শুকরান। জামাতে সালাতরত অবস্থায় ওযু ছুটলে করণীয় কি? জামাতে সালাত রত অবস্থায় আছেন, অজু ছুটে গেছেন, কি করবেন? টুক করে বেরিয়ে এসে অজু করে যতটুকু পেলেন পড়বেন, না গেলে না পারবেন, আবার নতুন করে পড়বেন। কথা বুঝতে পারলেন ভাইজান? শুকরান। আমি একজন ডিশ কেবল ব্যবসায়ী, এই ব্যবসা হালাল কি হারাম? ডিশ ও কি জিনিস রে ভাই? ও কেবল টিভি। কেবল টিভি কি দেখছেন? শত পার্সেন্টেজ দেখেন, কত পার্সেন্ট চ্যানেল আছে আপনার হালাল আর কতটুকু আছে হারাম। যদি অধিকাংশই হয় তাহলে হারাম, আর যদি 50-50% হয় টেনে চেষ্টা করতে পারা যায়। কিন্তু দেখাচ্ছে যে না, 80-90% আপনার হারামই আছে যা দেখায়। হ্যাঁ, আমাদের সেটা দেখতে বলেন, আর নাই। হ্যাঁ, শুধু স্টার জলসার দুর্নাম, বাংলাদেশে কিছু নাই নাকি? বাংলাদেশের চ্যানেলগুলো সব ফেরেস্তা নাকি? কি কি জানে নায়িকা, ওই আমির হামজার কাছে শিখতে হবে যে নায়িকার নাম কি, কতগুলো নায়িকা। আমি আল্লাহি কি নাম বললাম আমি এখনো বলতে পারবো না। রাশিকা, ও রাশমিকা, এর নামে জিন্দেগিতে শুনিনি, মানে প্রথম ওর কাছে শুনলাম, মানে প্রথম শুনেছি যে রাশমিকা মান্ধানা হচ্ছে গোটা বিশ্বের এখন থেকে বিশ্ব সুন্দরী হয়েছে। তো এই আশ্চর্য। এখন আপনি টিভি বা মিডিয়াতে বা কেবল অপারেটর যদি আপনি হন, কত পার্সেন্ট চ্যানেল হালাল? যদি দেখেন যে না এখানে 80% বা 85% হালাল, 15% আছে হারাম, ইজাজত দেওয়া যেতে পারে শর্ত সাপেক্ষে। আর দেখছে যে না 85%ই হারাম, 15% হালাল, তাহলে হারাম। কি বললেন বলেন তো ভাইজান? কি তাহলে হারাম? আপনার একজন ব্যক্তির, আমার চাচাকে ধন দেবো না, তখন চাচা আমাকে গাল দেবে, বলবে আমার স্বামীটাকে অল্প সময় মেরে ফেললো রে ছোড়া। আমি আমাকে দিয়ে বলি, দেখা যাচ্ছে আমার হাতে এতদূর ক্যান্সার হয়েছে। কি হয়েছে বলেন তো ভাইজান? এতদূর ক্যান্সার হয়েছে। এখন আমি জানি হাতটাকে যদি কেটে বাদ দিয়ে দিই একটা হাত যাবে, এ কথা ঠিক, কিন্তু গোটা শরীরটা আমার ঠিক থেকে গেল। কি থেকে গেল? ঠিক থেকে গেল। আর যদি হাতের ময়া করতে যাই তো গোটা শরীরটাই 2 বছর পরে আমি পটল তুলবো। এখন ইসলামের শরিয়া এবং যুক্তি একথাই বলে যে আপনার হাত কেটে দেয় বুদ্ধিমানের কাজ, গোটা শরীরটা বেঁচে যায়। তো আপনার ওই যদি 85% যদি খারাপই থাকে, ওই 15%-এর দরকার নেই বাবা, ছেড়ে দেন, হালাল রিজিকের অনুসরণ করেন। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ তিনি রিজিক দাতা। আল্লাহ যে চাইবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সুনান ইবনে মাজাহ 924 নম্বর হাদিস। নবী প্রত্যেক ফরজ নামাজের পরে তিনি বসে বসে দোয়াটা পড়তেন, ফজরের পরে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়রুল রাযিকিন, তিনি উত্তম রিজিক দাতা, শ্রেষ্ঠ রিজিক দাতা, ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। জি। ফজরের সালাত কি জোহরে পড়া যাবে? ফজরের সালাত কি জোহরে পড়া যাবে? কি প্রশ্ন রে? ও কাজা। জি, একটা হাদিস পাওয়া যায় জামে তিরমিজির হাদিস, এবং জমহুর মুহাদ্দিসদের এটাই মত, সালাফদের মধ্যে যদি ফজরের সালাত কাজা হয়ে যায় তাহলে জোহরের ওয়াক্তে নিয়ে যাওয়া। আমি যতটুকু ঘেটে দেখছি এটা জমহুরদের মত। আবার অনেক ওলামাদের মত, সালাফদের মত আছে যে না, যখন ঘুম ভাঙবে তখনই, সুনান ইবনে মাজাহ আর মিশকাতের হাদিস দিয়ে। তবে জমহুরদের মত কিন্তু এই ফজরের ক্ষেত্রে জোহর পর্যন্ত ঠেলে নিয়ে যাওয়া। কথা বুঝতে পারছেন? জোহরের ওয়াক্ত পর্যন্ত নিয়ে যাওয়া, দুটোই জায়েজ, দুটোই জায়েজ, কোনটা না জায়েজ না, কোনটা উত্তম আর কোনটা অনুত্তমের মাসালা। তো আপনি যদি ঘুম থেকে উঠে যখন পেয়েছেন দেখছেন যে না তখন পড়ে নিতে পারেন, অথবা জোহর পর্যন্ত ঠেলে নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। দুটোই হাদিস
সহিহ এবং হাসান দ্বারা প্রমাণিত আছে এবং সালাফদের আমল দ্বারা প্রমাণিত আছে। শুকরান। আমরা নিজেদেরকে কি বলে পরিচয় দেব? হানাফি, সালাফি, আমি নিজেকে কি দিয়ে পরিচয় দেবো? হানাফি, সাফি, মালিকি না হাম্বলি? আপনি নিজেকে রোবট বলেন। আচ্ছা, প্রশ্নটা কে করেছে ভাই? শেষ প্রশ্ন, কে করেছেন রে ভাইটা? হ্যাঁ, কে করেছে? আরে ভাই হাত তুল রে ভাই, মারবো নাকি? এ তো আশ্চর্য রে। কে আপনি? মাশাআল্লাহ, চলে আসেন। কতজন? আরে ভাই আসেন রে ভাই, সামনে আসেন। মাশাআল্লাহ, কোথা থেকে আসছেন ভাই? হ্যাঁ, খয়রাবাড়ি, হরিণাবাড়ি। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। নাম কি ভাইজান? মোহাম্মদ সাদিদ প্রধান। আপনি প্রধান? তা ভালো, নাম প্রধান। মোহাম্মদ সাদিদ, সাদিদ ভাই, তাই না? আপনার দাবি কি? হানাফি, শাফি, মালিকের পরিচয় দেওয়া উচিত নয়। আল্লাহ আমাদের কোরআনে মুসলিম নাম রেখেছে, মুসলিম নাম রাখবো, তাহলে কোনো মতভেদ হবে না। আল্লাহ কোরআনে নিজেদের নাম মুসলিম রেখেছেন। উদাহরণ সূরা আলে ইমরান 64 নম্বর আয়াত, 102 নম্বর আয়াত, সূরা হাজর 78 নম্বর আয়াত, সূরা ফুসিলাত তথা হামিম সাজদা আয়াত নম্বর 33, আর বিভিন্ন জায়গাতে এক ডজন আয়াত কোরআনে বলেছে। আল্লাহ বলছেন বিয়ালনা মুসলিমুন, তোমরা বলো, তোমরা সাক্ষী দেখো তোমরা মুসলিম। আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম। কেন আমি নিজেকে আহলুল হাদিস দাবি করব? আল্লাহ আমার নাম কি রেখেছে ভাই আমাদের? মাশাআল্লাহ, এই তো বলছি ইন্নানি মিনাল মুসলিমিন, হামিম সাজদা আয়াত নম্বর 33 শেষ অংশ। আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম, তার মানে, তাই না? আর মোহাম্মদ সাদিদ, এই নামটা কে রেখেছে আপনার? আব্বা মা রেখেছে। তো আমি যখন জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার নাম কি, তো আপনি আল্লাহর দেওয়ার নাম বাদ দিয়ে বাপের দেওয়ার নাম দিয়ে পরিচয় দিলেন কেন? আবার সামাজিকতা কেন আসবে ভাই? আল্লাহ আপনার নাম দিয়ে দিয়েছে, আপনার নাম কি? আল্লাহ দিয়েছেন। তো আপনি মুসলিম, বাপের দেওয়ার নাম আপনি নিতে গেলেন কেন? আবার এ পরিচয় দিলেন কেন? দলিল কোথায়? বুঝতে পেরেছেন? এখানে শেষ। তার মানে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে নামটা দিয়েছে মুসলিম, এর জাতি নাম, সিফাতি অনেক নাম আল্লাহ কোরআনই দিয়েছে। কি নাম দিয়েছে? সিফাতি নাম। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ মুমিন নামে ডাকে নাই? সূরা মুমিনের 1, 2, 3 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ আমাদেরকে এই নামে ডাকে নাই? হিজবুল্লাহ, আল্লাহ আমাদেরকে হিজবুল্লাহ বলে নাই? আল্লাহ কোরআনের সূরা তাওবার 100 নম্বর আয়াত, মুহাজির ও আনসার, সাহাবীদেরকে মুহাজির আনসার দুটো ক্যাটাগরিতে ভাগ করেছে না? সে বুখারী আবু দাউদের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আহলে বদর, মানে সাহাবীদেরকে আহলে বদর, মানে একটা গোষ্ঠীর মধ্যে বলেছেন আহলে উহুদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনিও সাহাবীদেরকে, সাহাবী তো সাহাবী, সাহাবীরা কি? ওরা তো মানুষ, মানুষ না? ওরা তো মুসলিম, কিন্তু আল্লাহ নবী বিভিন্ন নাম দিয়েছে কি দেন নাই? দিয়েছে, আল্লাহ দিয়েছে। তো কোরআনে এরকম অনেক নাম আছে, মুমিনদের অনেক নাম, শতাধিক নাম কোরআনে আছে। একটা যে জাতি নাম, একটা যে সিফাতি নাম। এখন কেউ বলতে পারে ভাই আপনি একটু চালাকি করলেন, আমাদের নাম তো মুসলিম, কিন্তু আমরা ব্যক্তিগত নাম যেন মোহাম্মদ সাদিদ ভাই, তো এই নাম রাখা তো হাদিস দ্বারা জায়েজ, জায়েজ না ভাইজান? জায়েজ। তবে জায়েজ কোন নাম রাখা জায়েজ? সুনান তিরমিজি, আবু দাউদের, বুখারীর হাদিস, সব জায়গাতে প্রমাণিত আছে। আল্লাহর নবী বলছেন যে আল্লাহর কাছে দুটো নাম হচ্ছে সবচেয়ে প্রিয়, এক আব্দুল্লাহ, এক আব্দুর রহমান। মানে আল্লাহ হচ্ছে কোন নামটা প্রিয়? কথা বলেন। তাহলে আমাদের সবার নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান রাখতে হবে। তৃতীয় কোনো নাম যে প্রিয় এটা প্রমাণিত নাই। হ্যাঁ, একটা রিওয়ায়াত আসছে মুহাম্মদ নাম, এটা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ নবী বলেছেন। তো 4টে নাম টোটাল পাওয়া যায় যেটা আল্লাহর কাছে প্রিয়। কটা নাম? 4টে নাম। কিন্তু বাকি নাম এগুলো তো কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। প্রমাণিত? তখন কি বলবে যে না ভাই আমরা প্রত্যেক মাসে ব্যক্তি পরিচয় দেওয়ার জন্য, স্বতন্ত্রতার জন্য আমরা পরিচয় দিই। এই জন্য আমাদের মোহাম্মদ সাদিদ, ওর নাম রুহুল আমিন, এর নামেই রামশ্যাম, এই যেগুলো আছে আমরা এই নামে দেখছি, নাট বল্টু, এইসব কত কি আছে ব্যক্তি পরিচয়ের জন্য। ঠিক একই মুসলমান, সবাই আমরা মুসলমান, আমরা কি কথা বলেন? সবাই মুসলিম, কিন্তু মুসলিমদের মধ্যে ব্যক্তি পরিচয়। কেন? তুমি কোন মুসলিম তোমাকে বলতে হবে। যখন একজন হিন্দু বলবে ভাই কোন ধর্ম পালন করি, যদি বলে আহলে হাদিস, তোমাকে জুতো পিটা করার দরকার। যে তখন আহলে হাদিস পরিচয় দিবে বা হানাফি পরিচয় দিবে, তাকে জুতো পিটা করবেন, 80টা বেত্রাঘাত পারবেন বেটাকে, বাট উত্তর দেওয়া জানে না ও। হ্যাঁ, যখন মুসলমান বলবে ভাই মুসলিম কোনটা, তখন কি বলতে হবে? তখন আহলুল হাদিস বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেন। পৃথিবীর এমন কোনো মুহাদ্দিস সালাফ নেই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ শব্দের ব্যবহার করেনি। কেন? একটাই কারণ, আহলে তাশাইয়্যুর থেকে পার্থক্য করার জন্য।
আহলে তাশরিক করা শিয়াদের যে ফিরকাগুলো আছে, খারেজি, রাফেজি, মুরজিয়া, মুতাজিলা, গরজিলা, মানে গরজিলা নাই, মানে এই ক্যাটাগরির অনেকগুলো দল আছে না ভাইজান। তো এগুলো থেকে পার্থক্য করার জন্য আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটাকে আহলুল হাদিস বা আহলুল ইলম, এই নামগুলো হাদিস দ্বারা প্রমাণিত, বিভিন্ন সালাফদের ফাহাম দ্বারা প্রমাণিত, আমরা এগুলোকে ব্যবহার করি। এগুলো কি? এগুলো নাম হিসেবে নয়, গুণ হিসাবে। কি হিসাবে? আবার বলেন কি হিসাবে? আল্লাহ কয়জন? আল্লাহর নাম কয়টা? আর রহমান, আল করিম, আল হাকিম, এগুলো আল্লাহর কি? সিফাত, গুণ, বিশেষণ, অ্যাট্রিবিউটস। নবী কয়জন? আমাদের শেষ নবী একজন, মুহাম্মদ। তার নাম কত? অনেকগুলো। মুহাম্মদ, আহমদ, আল মাহি, আল মুদাসসির, মুদাম্মিল, কতগুলো নাম, প্রায় 100 নাম নবীরও আছে। আছে না নাই? কোরআন তো একটাই, কিন্তু কোরআন নাম কতগুলো? কোরআনুল করিম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআন কি ফুরকান, কতগুলো নাম। তো জিনিস একটা হলেও তার কোয়ালিটির কারণে সিফাত বা গুণ, এটা নাজেজ হারাম কিছু নয়, বরং এটা কোরআন হাদিসদের প্রমাণিত, এটা অযৌক্তিক কিছু নয়। হ্যাঁ, এখন কেউ বলতে পারে ভাই, তারপরে আহলে হাদিস একজন বলবে, একজন হানাফি বলবে, তো এই তখন দল দল একটা হয়ে যাচ্ছে না। তো এই দাবিটা কোনো মুসলমানের হতে পারে না। এই দাবি হচ্ছে নাস্তিকরা করে। কি করে জানেন? যারা সুশীল সমাজ, তারা বলে, আরে এত হিন্দু মুসলিম বৌদ্ধ কি দরকার রে ভাই, আমরা মানবতার ধর্ম পালন করবো। এই হিন্দু মুসলিম বৌদ্ধের নাম সব বাদ দাও, সব মানবতা হচ্ছে মূল ধর্ম। প্রচার করছে, কি করছে না কথা বলে, যে নাম বাদ দিয়ে দাও, কিসের হিন্দু কিসের মুসলমান, মানব ধর্ম হচ্ছে বড় ধর্ম। এখন ওরা মানব ধর্মের ব্যানারে যেন সবাই ঢুকে যায়, কিন্তু একটি মানব ধর্মের ব্যানারে হিন্দু মুসলিম বলে বাদ দিয়ে দিলাম, ধরেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলে বাদ দিয়ে দিলাম, কিন্তু মানব ধর্মের লেভেলে এখন একজন দেখছে গিয়ে ও মূর্তি পূজা করছে, লক্ষ্মী কালী, দুর্গা, ঐক্য হবে? কথা বলেন। নামের কারণে অনৈক্য হয় না, গুণের কারণে অনৈক্য হয়। কিসের কারণে? এখন কেউ যদি বলে যে আমি আহলে হাদিস না, আহলে হাদিস না, আমি হানাফি, কিন্তু আমি রফদান করবো, জোরামিন বলবো, আমি যেগুলোকে বিদাত শিরক যা বলি তাই বলি, ভাই ঐক্য হবে? তো নামের কারণে, ব্যানারের কারণে, বোর্ডের কারণে কখনো অনৈক্য হয় না, হয় কোয়ালিটির কারণে, গুণগত মানের কারণে। আপনাকে ভুল মেসেজ দিয়েছে যে নাম পৃথক, তার জন্য মতভেদ হচ্ছে, জি না। তাহলে এই দাবিটা নাস্তিকরাও করে, যে কোনো ধর্ম নাম থাকবে না, ব্যানার থাকবে না, একটাই ব্যানার থাকবে, মানবতার ধর্ম, কিন্তু যে যে ধর্ম পালন করছে সে সে ধর্ম পালন করলো। এটা ঐক্য হবে না ভাই, এটা ভণ্ডামি হবে। কি হবে? ভণ্ডামি। মুসলিম দাবি সবাই করব, সবাই মুসলিম, কিন্তু তুমি মূর্তি পূজা করবা, তুমি কবর মাজার পূজা করবা, তুমি সেজদা করবা, এটা মেনে নেবো আমি? হতে পারে? হ্যাঁ, তাওহীদের শিরক পাশাপাশি থাকতে পারে? একটা কথা দিয়ে আলোচনা শেষ। বলেন তো, এই পৃথিবী যে গোটা ক্রিয়েশন, শুধু পৃথিবী না, গোটা সৃষ্টি জগৎ, যত গ্যালাক্সি আছে, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ ক্রিয়েশন, এটা কতদিন টিকবে? এর রূহ কি? মানুষের রূহ আছে না? রূহ যতদিন আছে ততদিন কি আছে? প্রাণ আছে, জীবিত আছে। রূহ চলে যাবে, মানুষ মারা যাবে। এই সৃষ্টি জগতের রূহ, আত্মা কি? বলেন। পৃথিবী না, গোটা সৃষ্টি জগৎ, চন্দ্র সূর্য যা দেখছেন, যত গ্রহ, কোটি কোটি গ্যালাক্সি, মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি এই গোটা সৃষ্টি জগৎ আছে, আপনারা হয়তো বুঝতে পারবেন না। এই পৃথিবীটা দেখছেন না চাচা, পৃথিবী মানে আপনি বাংলাদেশ মনে করেন না, আমার পৃথিবী মানে গোটা পৃথিবী, মানে আমেরিকা, দুবাই, কুয়েত, কাতার যা আছে সব মিলে একটা পৃথিবী। এই পৃথিবীর চাইতে যে সূর্যকে ভাতের থালার মতো লাগে, কত বড় আপনি জানেন? পৃথিবী চাইতে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ চাচা, 13 গুণ না, 13 লক্ষ গুণ। চিন্তা করছেন? মানে আমাদের এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী সূর্য খেয়ে নিতে পারবে। কত বড় দেখেছেন? হয়তো সূর্যকে ছোট দেখছি, কেন বলেন তো? একদম 15 কোটি মিলিয়ন দূরে আছে। চিন্তা করা যায় কত কোটি রে ভাই, মানে এত দূরে আছে বলে বিধে আমরা ছোট দেখছি। তো এই যে সূর্য দেখছেন, এই সূর্যের মতো আবার প্রায় 2 বিলিয়ন সূর্য, পৃথিবীর মতো আরো গ্রহ দিয়ে আমাদের সৌরজগৎ, এই সোলার সিস্টেম। চিন্তা করছেন? মানে প্রায় আরো 200,000 শুধু এই পৃথিবীর মতো সূর্যের মতো গ্রহ আছে শুধু আমাদের এই একটা গ্যালাক্সিতে। এই গ্যালাক্সির নাম কি, আমাদের গ্যালাক্সির নাম কি জানা আছে? মিল্কি ওয়ে, একটা গ্যালাক্সি। এরকম গ্যালাক্সি কত কোটি আছে বলেন তো? চিন্তা করেছেন? তো গোটা সৃষ্টি জগৎ কম নয়, আর তার উপরে আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, তার উপরে সৃষ্টির বাইরে আল্লাহর আরশ কুরসি, মানে কোথায় আছে? তার জন্য হাদিসেও আছে যে আল্লাহর আরশ কুরসির তুলনায়, আরশের তুলনায় এই কুরসি হচ্ছে একটা আংটির মতো। তার মানে বোঝা যাচ্ছে সত্যি এটা কোরআন হাদিস
মানে অযথা কোনো কথা বলে না। আচ্ছা বলেন, একটা প্রশ্ন করছি, উত্তর দিয়ে চলে যাব। এই সৃষ্টি জগতের রূহ, আত্মা, এই সৃষ্টির জন্য কতদিন টিকবে, কবে ধ্বংস হয়ে যাবে? কিয়ামত দিনে আসবে, তাই বলছে। এ রূহ কি, আত্মা কি? জি, আল্লাহ ভালো জানে। এটাই তো আমাদের ফাঁকিবাজের উত্তর। শুক্রবারে ধ্বংস, এটা জানেন, ঠিকই জানেন আপনি, আপনি ভুল জানেন না। এই গোটা সৃষ্টি জগতের রূহ হচ্ছে তাওহীদ। কি বলেন তো? মুসনাদ আহমদ, মুসনাদে শামিঈন, সহিহ সনদে হাদিস বর্ণনা আছে, আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে সৃষ্টি জগতে যতদিন পর্যন্ত একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলা লোক থাকবে, ততদিন পর্যন্ত সৃষ্টি জগৎ কিয়ামত আনবেন না। যেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ বলার একটা লোক থাকবে না, সেদিন গোটা সৃষ্টি জগৎকে ধ্বংস করে দিবে। তার মানে সৃষ্টি জগতের রূহ কি হলো? লা ইলাহা। এটা শুধু আপনারা শুধু জানেন যে এটা হচ্ছে জান্নাতের চাবি। জান্নাত গোটা সৃষ্টি জগতের অস্তিত্ব আছে, ধ্বংস হচ্ছে না কেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার মতো লোক এখনো আছে। আর কিছু হাদিসে এসেছে আল্লাহ, মানে আল্লাহ বলা পর্যন্ত যতদিন লোক থাকবে, আল্লাহকে স্মরণ করে আল্লাহু, এই কথা যতদিন পর্যন্ত লোক থাকবে, তখন সৃষ্টি জগৎ আল্লাহ ধ্বংস করবেন না। তাহলে সৃষ্টি জগতের রূহ কি? তাওহীদ। কি বলেন? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। যারা বিয়ে করেননি, আগামী বছর তাদের প্রত্যেকের কোলে যেন একটা কার হয়েছে।